আয়াতগুলো শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ধারাবাহিক তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতে দিল নরম হয় না গরম হয়? গরম হয়। বলুন, কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয় না গরম হয়? দিলটা তো নরম হয়। গান শুনলে দিল নরম হয় না মিজাজ গরম হয়? এই জন্য কোরআনের মসজিদের শেষে ফকিরা ভিক্ষুক আসে, কারণ দিলটা নরম হয়। মসজিদের সামনে ফকির আছে, কেন আছে? নামাজের পরে দিলটা নরম হয়। ওরা আল্লাহর রাস্তায় দিতে মনের মধ্যে একটা অবস্থা সৃষ্টি হয়। কাজে যেখানে গান হয় ওই গানে ফকির যায় না, মসজিদের সামনে ফকির যায়, ওয়াজ মাহফিলের সাইডে ফকির যায়। কেন যায়? ওয়াজের দ্বারা, কোরআনের দ্বারা, তেলাওয়াতের দ্বারা দিলটা নরম হয়। কি হয়? দিলটা নরম হয়। গানের ফকির যায় না, কারণ জানে ওই জায়গা গেলে এটা মিজাজ সবটার গরম, মাই খাওয়ার সম্ভাবনা আছে। বলুন, কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষ ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন, ভালো না খারাপ? বাস্তব উদাহরণ, গানও ফকির যায় না। কেন যায় না? গেলে মাইক হইতে পারে, ঠিক না ঠিক? কিন্তু মসজিদও যায়, মসজিদের সাইডে যায়, ওয়াজ মাহফিলে যায়, যায় না যায় না? কোরআন তেলাওয়াত শুনিয়া উমরের দিলটাও হইছে নরম। নরম না গরম? নরম। হযরত ওমর বলেন, বোন, তোমরা যে বিশ্ব নবীর দরবারে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমাকে নিয়ে চলো, আমি ওই নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে লাভ হইছে না লস হইছে? সারা আরবে কয় মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদের কোরআন পড়ে ওইটা হলো জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দারুণ দোয়া সবাই বসছেন। তারা যে কোরআন যে এটা কেউ বলে সাহিত্যিক, কেউ বলে কোরআন হইল জাদুর গ্রন্থ। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। একজনে বলেন কোরআন হইল বৈদ্য, কোরআন হইল, একজনে হয় কোরআন হইল বৈদ্য। কোরআন যদি বৈদ্য হয় তাহলে কিভাবে বৈদ্য হয়? সূরা কাউসার। কোরআন যদি বৈদ্য হয় তাহলে সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছেন কয়টা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? তিন। বৈদ্য হইলে দূর হবে, বেদুর হইল কেন? তাহলে আরেকজন হয় বৈদ্য। আরে ভাই, বৈদ্য যদি হয় তাহলে আবার সন্ধ্যের শেষে মিল হয় কিভাবে? বৈদ্য হলে তো সন্ধ্যের শেষে মিল হয় না, কিভাবে মিল হয়? আর আল্লাহ কোরআনে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ বলেন, কখনো তোমরা পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কোরআনের মতো কোরআন বানানো সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না অসম্ভব? লাস্টে যাইয়া এটা বৈদ্য না বৈদ্য ঠিক করা সম্ভব হয় না। সভাপতি সাহেব বলেন, লাইসা হাযা বিকালামিল বাশার, কোরআন বৈদ্য না, কোরআন বৈদ্য না, দুনিয়া মানুষের ভাষা নয়, নিশ্চিত আল্লাহর বাণী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে তেলাওয়াতের দ্বারা, পড়ার দ্বারা, ওয়াজের দ্বারা মানুষের দিল নরম হয়। তারা বলে বৈদ্য, কেউ বলে বৈদ্য সিদ্ধান্ত নিতে পারে না, কেউ বলে জাদুর গ্রন্থ। তারপরে এরপরে আপনার একজন জাদুঘর আনছে ইয়ামন থেকে। কোথায় থেকে? ইয়ামন দেশ থেকে আনছে জাদুঘর, নাম ছিল ইবনে জামান। নাম জাদুঘর আনছে বলে আমাদের মক্কাতে একজন জাদুঘর আছে, তোমরা তার মোকাবেলা করো। নাউজুবিল্লাহ বলে। ইবনে জামান আয়েশা বলে, মুহাম্মদ আপনার যে সুন্দর চেহারা, এটা তো জাদুর চেহারা না, সে চেহারা না।
আপনার এত সুন্দর চেহারা, এটা জাদুবিদ্যার চেহারা নয়, এটা জাদুঘরের চেহারা নয়, এটা সাধারণ চেহারা নয়। আপনি এখন কোরআন থেকে কিছু তেলাওয়াত করেন। আপনি যে মানুষ বলে যেটা জাদুর গ্রন্থ, আপনি একটু পড়েন তো দেখি ওইটা কেমন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে একটু তেলাওয়াত করার পরে জাদুঘরে কান দিয়া নবী যখন তেলাওয়াত শেষ করলেন, শেষ করে ইবনে জামাত বলে, মুহাম্মদ তুমি যে কিতাব তেলাওয়াত করেছো, আমি ইয়ামন দেশে সবচাইতে বড় জাদুঘর, আমার চাইতে বড় জাদুঘর আর কেউ নাই। আমার জিন্দেগিতে এমন কোন কথা কখনো শুনি নাই। নিঃসন্দেহে আপনি যে তেলাওয়াত করেছেন এটা জাদু না, এটা আল্লাহর বাণী কোরআন। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আমি আসেছিলাম, লোকেরা বলে আপনি নাকি জাদুঘর, আপনার জাদুঘর না, আপনার সত্যি আল্লাহর নবী। আপনার কাছে যে কিতাব নাযিল হয়েছে নিঃসন্দেহে এটা মহান আল্লাহর বাণী। আপনার আত্মার সামন দিকে যে নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে বলুন, কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের দিলটা নরম হয় না গরম হয়? উমর যখন কোরআন তেলাওয়াত শুনলেন মনটা হলো নরম। ওনার বোনকে বলুন, বোন চলুন আমরা বিশ্বনবীর দরবারে যাই। কোন জায়গায় আল্লাহ নবী আছেন ওই জায়গায় যাই আমিও কালিমা বলে মুসলমান হতে চাই। ওই জায়গায় গেছেন, রওনা দিয়েছেন যে জায়গাতে নবী ছিলেন। কোন জায়গায় নবীজি ছিলেন দরজা আগের করতে এরকম ছিল না। ফাঁকে দিয়া একজন সাহাবী দেখছেন, জায়গা গিয়া সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, উমরের তরবারি নিয়ে আমাদের দিকে আসতেছে। উমর তরবারি নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর আমাদের দিকে আসতেছেন, ভয় পাওয়ার কোনো কিছু নাই। ভয়ের কারণ আছে? উমর আমাদের দিকে আসতেছেন, ভয়ের কিছু নাই। উমরের উদ্দেশ্য যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আর উমরের উদ্দেশ্য যদি খারাপ হয়, উমরের হাতে যে তরবারি আছে ওই তরবারি দিয়া উমরের ফয়সালা করিয়া দিব। উদ্দেশ্য যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। এদিকে আল্লাহ নবীর কাছে খবর দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আসতেছেন। ওইদিকে নবী এর আগে দোয়া করেছিলেন, আল্লাহ উমর না হয় আবু জাহেলকে মুসলমান বানায় দেন। উমর না হয় আবু জাহেলে। নবীজি সামন দিকে আসছেন, উমর আবার আসেন। দরজা খোলা হইল, উমর ভিতরে ঢুকছেন। দুইটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল মক্কায় ঘোষণা দিয়েছেন আপনার মাথা যিনি নিবেন 100 উট পুরস্কার দিবেন। ও আল্লাহর হাবিব, আমি জানি নাই, বুঝি নাই, না বুঝিয়া না জানিয়াম। আল্লাহ নবী, আমি বুঝি নাই, এসেছিলাম আপনার মাথা নিব, আমি জানি নাই, বুঝি নাই, নবী মাফ করিয়া দিবেন। ও আল্লাহর হাবিব, আপনার হাত মুবারক সামন দিকে দেন, আমি উমর কালিমা বলে মুসলমান হয়ে যাই। হযরত উমর কালিমা বলে মুসলমান হয়ে গেছেন। নবীর দোয়া কবুল হয়েছেন, উমর মুসলমান হইলেন। পুরস্কার ঘোষণা দিয়েছিল, উমরের নবীর মাথা আনবেন, মাথা নিবেন দূরে থাক, মাথা দিয়ে আসছেন। ইসলাম শক্তিশালী হতো। হযরত উমর বলেন, হুজুর আপনি সত্য নবী? হ্যাঁ আমি সত্য নবী। হুজুর আপনার দিন সত্য? হ্যাঁ দিন সত্য। ইসলাম সত্য? হ্যাঁ সত্য। আপনি যে তেলাওয়াত করেন ওটা কোরআনের বাণী? হ্যাঁ কোরআনের বাণী। আল্লাহর নবী বলেন, হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হক আপনি হক, আপনার কালাম হক, আমি হক গ্রহণ করেছি। নবী গো আজকের থেকে গোপনে নয়, হেরে যায়া প্রকাশ্যে আমরা কালিমা ঘোষণা দিব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত উমর মুসলমান হওয়ার পরে ইসলাম শক্তিশালী হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে সাহাবায়ে কেরাম নবীজির একটা দল মক্কাতে গিয়া হেরেমের নিকটে যায় হযরত উমর প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা ঘোষণা দিয়েছেন। বন্ধুগণ, আমি বলতে চাই, আমরা কোরআন সত্য না, সন্দেহ আছে আপনাদের? আরো জোরে বলেন, সন্দেহ আছে? সরিষা দানার পরিমাণ সন্দেহ যদি কাহারো ভিতরে থাকে তাহলে তার ঈমান থাকবে না। সন্দেহ আছে কারো? সন্দেহ নাই। তো বন্ধুগণ, আমি বলছিলাম হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে
ইসলাম শক্তিশালী হয়েছে, ইসলামের হাত শক্তিশালী হয়েছে। যে ওমর নবীর মাথার জন্য রওনা দিয়েছিলেন, সেই ওমর নবীর কাছে মাথা দিয়া ওমর মুসলমান হয়েছেন। ওমর এত নরম হয়েছেন, যে ওমর এত গরম ছিলেন। আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। ওমরের শানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রায় 21টা আয়াত আল্লাহ ওমরের কথা মতো নাযিল করেছেন। ওমরের মনে উঠছে, আল্লাহ ওমরের মন মুআফিক আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। উমরের মনে উদয় হয়েছে, আল্লাহ নাযিল করেছেন উমরের কথা মতন। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য। গো নবী, আপনি কোরআন নাযিল হলে বারবার মুখস্থ করার চেষ্টা করেন, আমি আল্লাহ এই জন্য নাযিল করি নাই। পেরেশান হবেন না, আপনার সিনাতে কোরআন হেফাজত করে রাখা জিম্মাদার আমি আল্লাহ। নবী প্রথমে খুব মেহনত করতেন, কষ্ট করতেন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন তাদের জন্য উপদেশ, কোরআন তাদের জন্য নসিহতের গ্রন্থ, যার ভিতরে আল্লাহর ভয় আছে। যাদের ভিতরে কি আছে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের জন্য কোরআন নসিহত, উপদেশ, জিকির। বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম হযরত উমরের কথা শেষ করে দিব। আমাদের প্রধান অতিথি এসে পৌঁছে গেছেন। হযরত আপনাদের সামনে এসে যাবেন। ছোট্ট একটা ঘটনা বলবো। খলিফাতুল মুসলিমিন উমর, যে উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। ইসলামের ছায়ায় আশ্রয় নেওয়ার পরে অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে। বাদশা হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উমর রাত্রেবেলায় ঘুমায় না। ঘুমায় না কেন? মানুষের খবর যেন নিতে পারে। আমরা দেশের বাদশারা বিদেশ ঘর বানায় ঘুমাইবার জন্য, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগে আল্লাহ ভীতু মানুষ যদি আমাদের দেশের শাসক হয়, আল্লাহওয়ালারা যদি আমাদের দেশের শাসক হয়, খলিফাতুল মুসলিমিন উমরের মতো লোক যদি আমাদের দেশের শাসক হয়, এই রকম শাসক আমরা চাই না? চাই না? রোম পারস্য সম্রাট ঘোষণা দিছে, উমরের মাথা যিনি আনবেন তাকে 50টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 50টা। ওই রোম দেশ থেকে আসছে মদিনায়, আয়েশা উমরের বাড়ি চেনে না। উমরের বাড়ি কোনটা, গড় কোনটা তাও জানা নাই। চিনা আছে? উমরের বাড়ি কোথায়? উমরের বাড়ি তাও জানা না। মদিনাতে এসে জিজ্ঞাসা, তোমাদের দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন উমর, উমরের বাড়ি কোথায়? লোকেরা দেখায় দেয়, ওই যে একটা ভাঙ্গা ঘর দেখা যায়, এটা অর্ধ পৃথিবীর বাদশা উমরের বাড়ি। ওই জায়গা যায় নীরবে দাঁড়াই রইল, কোনো কথা নাই, একবারে নীরব। প্রেসিডেন্ট যেই উমরের বয়ে রোম পারস্য সম্রাট পর্যন্ত কাফের, যেই উমরের বয়ে রোম পারস্য সম্রাটের লোকেরা কাফেররা ঘুমায় না, উমরের বেড়ায় যার নাম নিয়ে শিশুদেরকে ঘুম পাড়ায়। উমরের বাড়ি একবারে ভাঙ্গা। ওইটা উমরের বাড়ি। বাড়িতে যে জিজ্ঞেস করলো, উমর কি বাড়িতে আছেন? না, উমর বাড়িতে নাই। কোথায়? ওই যে মরুভূমি দেখা যায়, ওই মরুভূমির গাছের নিচে উমর শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা রওনা দেয়, যায় দেখে মরুভূমির নিচে, নিচে ইট দিয়া, পাশে কেউ বলেন লাঠি ছিল, কেউ বলেন ইট দিয়া অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন উমর গাছের নিচে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় শুয়ে আছেন? ডানেও ফারাদা নাই,
বামেও ফারাদার নাই, কোনো ফারাদার নাই, ফারাদার বিহীন অর্ধ পৃথিবীর বাদশাহ কোথায় ঘুমিয়ে আছেন? গাছের নিচে। লোকটা মনে মনে ভাবলো, কোথায় রুম 500 থেকে আসছি, ওই জায়গা থেকে আসছি, উটের লোভে, উট খাওয়ার লোভে 100টা উট দেওয়া হবে। ওই উট খাওয়ার জন্য যদি উমরের মাথা নিতে পারি, সুবর্ণ সুযোগ। উমরের ফারাদা নাই, গাছের নিচে ঘুমিয়ে আছেন। এখন ওই উমরকে হত্যা করা যাবে? নাউজুবিল্লাহ বলেন। উমরকে মারার জন্য সামনে দিয়ে যখন অগ্রসর হয়, বলুন উমরের দুনিয়ার কোন ফারাদা যদি উমরের না থাকে, আল্লাহওয়ালা যদি হও, আল্লাহওয়ালা বাদশা যদি হয়, সত্যি যদি আল্লাহরে ভয় করেন, আমার আল্লাহ হেফাজতের মালিক, ঠিক না ঠিক? যদিও দুনিয়ার ফারাদা উমরের নাই, কিন্তু আমার আল্লাহ চাইলে ফারাদা দিতে পারেনি না পারে না? লোকটা যখন মারার জন্য সামন দিকে যায়, আমার আল্লাহ উমরের মাথার সামনে একটা বাঘ বসায় রাখছেন। বাঘ দেখে কি সামনে যাওয়া যায়? সামন দিকে না পিছন দিকে আসছে, সামনে বাঘ। নিয়ত পাল্টাইছে, এখন আর আমি উমরকে মারবো না। এখন যখন সামন দিকে যায়, দেখে এখন আর বাঘ নাই। আবার যখন নিয়ত পরিবর্তন করে আমি উমরকে মারবো, আল্লাহকে বাঘ দেখায় দেয়। আল্লাহ কুদরতি ভাবে উমরের পাহারাদার হিসাবে বাঘকে বসায় রাখছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন উমরকে যখন মারার জন্য যায়, বাঘ দেখে সামনে, যখন নিয়ত পরিবর্তন করে তখন বাঘ নাই। তাহলে বোঝা যায় নিঃসন্দেহে আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহওয়ালা শাসক যারা হবে, বিএসএফ, এই আপনার এই দুনিয়ার কোন সেনাবাহিনী, পুলিশ, ফারাদারের দরকার নাই। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখবেন তোমার ফারাদা। লোক নিয়ত পরিবর্তন করে উমরের কাছে গেছে, উমর আমি উটের লোভে আসছিলাম, তোমার মাথা নিব। ও উমর, ও উমর, আমার মাফ করে দেন, আসছিলাম আপনার কল্যাণ নিয়ে যাবো। অর্ধ পৃথিবীর বাদশা এই গাছের নিচে শুয়ে আছেন, কোন ফারাদার নাই। আমি নিয়ত করেছিলাম মারবো, কিন্তু তোমার মাথার পাশে আমি দেখেছি বাঘ বসা। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আমার কোন ফারাদার নাই, আমার ফারাদার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার হেফাজতের মালিককে আল্লাহ। রাসূলকে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অগলবি কোন ফারাদারের দরকার নাই, হেফাজত করব আমি আল্লাহ। যতই ফারাদার দেন, আল্লাহ যখন মৌত থেকে বাঁচার ক্ষমতা আছে, ক্ষমতা নাই। লোকটা বলে, উমর এসেছিলাম তোমার মাথা নিতে, এখন আপনার হাতটা সামন দিকে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। লাস্টে উনিও কালিমা পড়ে মুসলমান হয়েছে। অর্ধ পৃথিবীর বাদশা গাছের নিচে ঘুমায়, অর্ধ পৃথিবীর বাদশা খুতবা দিতে দাঁড়ায়, যার মাত্র তালিযুক্ত জামানিয়া খুতবা দেওয়ার জন্য নিম্বরে দাঁড়ায়। আপনারা বলুন তো, আমরা কি দুর্নীতি মার্কা শাসক চাই না আল্লাহওয়ালা শাসক চাই? আল্লাহ। আরো জোরে বলেন, দুর্নীতি মার্কা শাসক না আল্লাহওয়ালা শাসক? কাজে একদল খায় আরেক দল খাওয়ার জন্য রেডি, এমন লোক আর আমরা। আমরা সবার শাসন দেখেছি, আমরা কোরআনওয়ালাদের শাসন দেখতে চাই। আছেন না নাই? আমরা উলামায়ে কেরামের শাসন দেখতে চাই, আমরা আল্লাহওয়ালাদের শাসন দেখতে চাই, আমরা কোরআনের রাজ দেখতে চাই। কোরআনের হুকুম কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আরেকটা বদরের ময়দান কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি উহুদের মাঠ কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহজালাল মুজাররদি আমনি গর্ববিন্দুর বিরুদ্ধে যেই ব্যবহার করেছেন, যে ভূমিকা পালন করেছেন, এবং ভূমিকা যদি পালন করতে হয়, আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? ইসলাম এমনিতে আসে নাই যে আপনি এইভাবে সেইভাবে তন্ত্রমন্ত্র দিয়া খোদার কসম করে বলি মাইককে সামনে নিয়া ইসলাম আসবে না। সামনে হকায়ে উলামায়ে কেরামের নেতৃত্বে, হাফেজে কোরআনের নেতৃত্বে যখনই যে ডাক আসবে, আমরা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা অনেক বামপন্থীদের শাসন দেখেছি, আমরা কুফরি শাসকদের শাসন দেখেছি, আমরা ভারতপন্থী লোকদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানপন্থী
পন্থী লোকদের শাসন দেখেছি, আমরা আমেরিকান পন্থী লোকদের শাসন দেখেছি, এবং কোরআন পন্থী লোকদের শাসন দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য দুস্থ বুজুর্গ উলামায়ে কেরামের নেতৃত্বে যে ডাক আসবে, যে দিক নির্দেশনা আসবে, উলামায়ে কেরাম পরামর্শের ভিত্তিতে যাই বলবেন আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি দুনিয়াতে উলামায়ে কেরামের সাথে থাকি, কিয়ামতের ময়দানে হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ দ্বীনের জন্য মরলে কবরে কোনো সওয়াল জবাব নাই, বিনা সওয়াল যাবে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ শেষ কথা, উলামায়ে কেরাম আরো আসেন, আলোচনা করবেন। আমরা মানসিক ভাবে প্রস্তুতি নেই যেন আমরা আল্লাহ জমি আল্লাহ দিন কায়েম করতে পারি। সবকিছুই তো আল্লাহ, ঠিক না বলে? আমার আল্লাহ বানাইছে, আমি আজকে রাত্রে বাঁচবো কিনা তাও আমার জানা নাই, জানা আছে? যেহেতু সবই তো আল্লাহ তাআলা দিছে, দুনিয়ার কোনো মানুষ তো আমারে বানায় না, বানাইছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিব। আগামী দিনে যা হবে আল্লাহ দিনের জন্য হবে, আল্লাহ কোরআনের জন্য হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।